হাই এভরিওয়ান, ওয়েলকাম মাই নিউ ভিডিও। তো ফ্রেন্ডস, টাইটেল থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো আজকে কি টপিক নিয়ে ভিডিওটা বানাবো। আজকে আমি কোনো থাম্বনেল মেকিং কীভাবে তৈরি করতে হয়, থাম্বনেল কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা বলবো। একটা থাম্বনেল ক্রিয়েট করার জন্য কোন কোন অ্যাপ্লিকেশনগুলো দরকার লাগে, বেসিক যে কোন কোন অ্যাপ্লিকেশনগুলো না জানলে একটা ভালোভাবে থাম্বনেল ক্রিয়েট করা যাবে না, সেই অ্যাপ্লিকেশনগুলো। যেমন কি নিচে আমার একটা এখানে থাম্বনেল দেখতে পাচ্ছ, এই থাম্বনেলটার মধ্যে কী কী আছে, টেক্সট আছে। টেক্সটগুলো নয় যেখান থেকে আমরা থাম্বনেল মেকিং করবো সেখান থেকে তো আমি পেয়ে যাবো। টেক্সটগুলোর কথাটা ছাড়ো, তো তারপরও কী কী আছে না, ইউটিউবের লোগো আছে, এই লোগোটা কোথা থেকে পাবো, বা এই লোগোটা যেই অ্যাপ্লিকেশান থেকে ডাউনলোড করবো সেই অ্যাপ্লিকেশানটার নাম কী, সে কীভাবে ডাউনলোড করবো, কীভাবে সেই অ্যাপ্লিকেশানটা থেকে আমরা বার করবো, সেই জিনিসটাই আমি তোমাদেরকে দেখাবো। ভিডিওটা সম্পূর্ণ তোমরা দেখতে থাকো, তাহলে জেনে যাবে একটা থাম্বনেল ক্রিয়েট করার জন্য কোন কোন অ্যাপ্লিকেশানগুলো দরকার লাগে। বেশিরভাগ ইউটিউবারে যেই অ্যাপ্লিকেশানটাতে থাম্বনেল ক্রিয়েট করা থাকে সেই অ্যাপ্লিকেশানটার কথাই বলবো। তো ফ্রেন্ডস, আর বেশি না বকে চলো ভিডিওটা শুরু করা যাক। যেমন কি আমার সাইডে মোবাইলের স্ক্রিনটা দেখতে পাচ্ছ, তো প্রথমে আমরা কী কাজ করবো না, প্রথমে আমরা যেটা করবো যে প্লে স্টোরটাকে ওপেন করে নেবো। ওপেন করার পর উপরেতে সার্চ বারে সার্চ করবো পিক্সেল ল্যাব। সার্চ করার পর এইটা আমার অলরেডি ইনস্টল আছে তাই আমার ওপেন দেখাচ্ছে। তোমাদের যাদের ইনস্টল নেই তারা তোমরা ইনস্টল করে নেবে। ইনস্টল করে নেওয়ার পর সিম্পলি এটা কী করবো না, ওপেন করে নেবো। ওপেন করে নেওয়ার পর কিছু আমাদের পারমিশন চাইবে। পারমিশন চাপগুলো দেওয়ার পর, পারমিশন বলতে তেমন কিছু না, ভিডিও ফাইলের যে অ্যাক্সেসগুলো হয় সেগুলো হয়তো অ্যালাউ করতে বলবে। তারপর তোমার কী আসবে না, এরকম একটা ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেস আসার পর তারপর আমরা কী করবো না, ইউটিউব চ্যানেলে যে থাম্বনেল ক্রিয়েট করবো, থাম্বনেলে আমাদের সাইজটা আনতে হবে। থাম্বনেলের সাইজটা আনার জন্য আমাদের 3 ডটে ক্লিক করবো। তো এর যে একটা থাম্বনেল প্রপারলি মেকিং কীভাবে করতে হয় সেইটা টিউটোরিয়াল আমি নেক্সট ভিডিওতে দেবো। তো এখানে আমি জাস্ট তোমাদেরকে বলে দিই যে থাম্বনেলের সাইজটা আমরা কীভাবে ক্রিয়েট করবো। এখানে আছে ইমেজ সাইজ। ইমেজ সাইজের উপর ক্লিক করবো, এখানে কাস্টমের উপর ক্লিক করবো। এখানেতে নিচেতে আছে ইউটিউব থাম্বনেল। এখানে আরেকটু তোমাদের বলে দিই, ইউটিউব থাম্বনেল ছাড়াও এখানে অনেক কিছু জিনিস ক্রিয়েট করা যায়, যেমন ইউটিউব চ্যানেল ব্যানার বা এখানে প্রোফাইল ফটো সব কিছুই এখান থেকে ক্রিয়েট করে নেওয়া যায়। তো এখানে আমরা কী করবো না, ইউটিউব থাম্বনেল এটার উপর ক্লিক করবো, ওকে করে দেবো। ওপেন করে দেওয়া, ওকে করে দেওয়ার পর এখানে তো আমাদের যে সাইজটা আসছে, এই সাইজটা আমাদের ইউটিউবের থাম্বনেলের সাইজ, ঠিক আছে। তো এখানে নিউ টেক্সটটা যে ডিলিট করতে হয় সেটা উপরে এখান থেকে ডিলিট করে দেবে। তো ফ্রেন্ডস, এবার যে অ্যাপ্লিকেশনটা দেখবো সেটা হচ্ছে ফটোর ব্যাকগ্রাউন্ড কীভাবে সরাতে হয়। এবার সিম্পলি আমরা যেমন প্লে স্টোরে গেছিলাম, আবার প্লে স্টোরেতে যাবো। উপরেতে আমরা সার্চ বক্সে সার্চ করবো ফটো রুম। ফটো রুম বলে সার্চ করলে আমাদের কী আসছে না, এই অ্যাপ্লিকেশনটা আসছে। তো এটাও আমার অলরেডি ইনস্টল আছে, সেই জন্য ওপেন দেখাচ্ছে। তো আমি এটা কী করবো না, ওপেন করে নেবো। তো এখানে তোমাদের বলে রাখি যে ফটো রুমটা কেন তোমরা ব্যবহার করছো, সেই হিসাবে অনেক কিছু পারমিশন চাইবে, ঠিক আছে। যে এটা কী কাজের জন্য ব্যবহার করবে, কি এটা সোশ্যাল মিডিয়ায় এখান থেকে জিনিস ক্রিয়েট করে আপলোড করবে কি, এরকম অনেক কিছু তোমাদের কোশ্চেন করবে। সেই কোশ্চেনগুলো অ্যান্সার দিয়ে তবে এই ইন্টারফেসটার মধ্যে তোমরা পৌঁছাবে। তো তা দেখে কোনো ঘাবড়ানোর দরকার নেই, তোমরা একটু পড়ে নেবে। পড়ে নিয়ে তারপর তোমরা এই কোশ্চেনগুলোর অ্যান্সারটা দিয়ে তারপর তোমরা এই ইন্টারফেসটার মধ্যে পৌঁছাবে। তো এখানের মধ্যে আমরা কী করবো না, এই ফটোটার ব্যাকগ্রাউন্ডটা কীভাবে সরিয়েছি সেইটা তোমাদেরকে দেখাচ্ছি। যে তার মধ্যে আমরা কী করবো, এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড আছে ওপরেতে, এইটার উপর আমরা ক্লিক করবো। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি সিম্পল এই ফটোটা নিয়ে নিলাম। ফটোটা ক্লিক করে দেওয়ার পর অটোমেটিক এখানে আমরা কী করছে না, প্রসেস করছে। প্রসেস করে দেওয়ার পর ব্যাকগ্রাউন্ডে কী হচ্ছে, আমরা সরিয়ে দিচ্ছে। সরিয়ে দিয়ে এখানে আমরা তারপর কী করবো না, এখান থেকে আমরা যেটা করবো, এখানে হচ্ছে ট্রান্সপারেন্টের ওপর আমরা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদের প্রসেস হচ্ছে। প্রসেস হয়ে যাওয়ার পর এইটাকে আমরা এখন সিম্পল এটাকে একটু উপর দিকে সরিয়ে দেবো। এইটা সরাচ্ছি কেন বা এটা কিসের জন্য এটাকে ছোটো করে একটু সরিয়ে দিচ্ছি সেটা আমি তোমাদেরকে বলবো। কারণ এখানে যে ওয়াটারমার্কটা আছে, এই ওয়াটারমার্কটা যাতে আমরা ক্রপ করতে পারি ঠিকঠাকভাবে। থাম্বনেলে তো দেখালে হবে না ওইসব ওয়াটারমার্ক, সেই জন্য যাতে ক্রপ করে আমরা ঠিকঠাকভাবে দেখাতে পারি সেই জন্য আমি এটাকে একটু সরিয়ে দিলাম। তারপর এখানে এটাকে ডাউনলোড করার জন্য কী করবো না, এক্সপোর্টের উপর আমরা ক্লিক করে দেবো। এখানে তারপর কী করবো না, আমরা সেভ টু গ্যালারি এটার উপর আমরা ক্লিক করে দিলেই এখানে আমাদের ফটোটা গ্যালারিতে সেভ হয়ে যাচ্ছে। তো ফ্রেন্ডস, এবার যে নেক্সট অ্যাপ্লিকেশানটা তোমাদেরকে বলবো, তোমার প্লে স্টোরে সার্চ বক্সে আমরা কী সার্চ করবো না, ইমেজ সার্চ বলে। ইমেজ সার্চ বলে সার্চ করলেই তো আমাদের সিম্পলিফিকেশান এই অ্যাপ্লিকেশানটা, সেই অ্যাপ্লিকেশানটা আমার অলরেডি ইনস্টল আছে তাই আমার এখানে ওপেন দেখাচ্ছে। তো এখানে আমরা কী করবো না, ওপেন করে দেবো। ওপেন করে দেওয়ার পর এখানে কিছু পারমিশনারি চাইবে না। তো এখানে সিম্পল কী করবো না, ওপরেতে আমরা যে কোনো ইমেজ আমরা সার্চ করতে পারি। যেমন এখানে ইউটিউব বলে সার্চ করলেই এখানে আমাদের কী আসছে না, অনেক ইউটিউবের লোগো চলে আসছে। এই লোগোগুলো আমরা ব্যবহার করতে পারি, ঠিক আছে। তো এখানে আরও অনেক লোগো আছে তোমাদের মতো, যেমন এখানে এরকম একটা আছে। আরও দুটো তিনটে তোমাদেরকে সার্চ করে দেখাই। ফেসবুক, এখানে অনেক ফেসবুকের লোগো আছে। যেমন এখানে সার্কেল বলে যখন সার্চ করছি,
তখন এখানেতে কি আসছে না, আমাদের অনেক সার্কেল চলে আসছে। এবার এর মধ্যে তোমরা যেটা মনে করবে যে এটা আমার দরকার, সেটা তোমরা এখান থেকে ক্লিক করে নেবে। ক্লিক করে নিয়ে এবার ডাউনলোড কীভাবে করবে না, এখানে এই যে ডাউনলোডের অপশানটা আছে এটার উপর আমরা ক্লিক করলেই এই সার্কেলটা আমার কি হচ্ছে না, ডাউনলোড হয়ে যাচ্ছে। ফ্রেন্ডস আই হোপ তোমরা বুঝতে পেরেছো একটা থাম্বনেল ক্রিয়েট করার জন্য কী কী আমাদের অ্যাপ্লিকেশনগুলো দরকার লাগে। তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিও, ততক্ষণ জন্য টাটা, বাই বাই।